দাজ্জাল বার হবে, গোটা পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর দুই জায়গায় যেতে পারবে, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না, অটোমেটিক আল্লাহর তরফ থেকে গার্ড ঢুকতে পারবে না। চোখ কটা, ইদানিং আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু বানিয়েছে, ট্যাটু বোঝেন আপনারা, উল কি করেছে ট্যাটু জানেন না, এখানে সব ডিজাইন করেছে, কথা বলেন না, এখানটায় কি করলো ছেলেটা, একটু হ্যাঁ এখানটায় করেছে, পায়ে করেছে, আস্তাগফিরুল্লাহ বলে নামাজ হবে। ফরজ গোসলের ফরজ কথা বলে, ফরজ গোসলের ফরজ, লজ্জার কোনো কারণ নেই, শরিয়ত শিখতে লজ্জা লাগে না, শিখলে তো ক্ষতি। ফরজ গোসলের ফরজ বলে তিনটি, মুখটা আপনাদের মিডিয়ায় দেখা যাচ্ছে না, আমার তো দেখা যাচ্ছে, আপনার লজ্জা করে কি হবে? আর শরিয়ত শিখতে কিসের লজ্জা? কি হাসলো না হাসলো আমার দেখা দরকার, আমি তো আল্লাহর বিধান শিখছি। লজ্জা করে না শিখলে ক্ষতি, শিখলে ক্ষতি না, শিখলে না। আল্লাহ আমাদের বলে বেশি বেশি করে দিন জানা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ফরজ গোসলে ফরজ এক নম্বর কি গড়গড়ার সাথে কুল্লি করা, দুই নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, তিন নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের এই শরীরে ট্যাটু হয়েছে, ট্যাটু এই চামড়ার উপর ওই যে স্পট, ওই ভেতরের চামড়াটা ভিজে বলে মনে হয় আপনাদের, তার ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম, এমনি বিনা উযুতে নামাজ পড়া কি বলে কি হারাম। আর হিমাগতি দেখিয়ে বলে বেঈমান হয়ে যাবে। যারা যারা শরীরে ট্যাটু করেছো, ওই যে উপরে চামড়া ঢাকা দিয়েছো, হাত জোর করে বলি বাঁচতে যদি চান ওটা তুলে ফেলে, নাজাতের কোনো জায়গা নাই। যেখানে গিয়ে করেছে ওদেরই বলবেন, লাইট মেরে ওটাকে তুলে দিয়ে একটা সিস্টেম আছে, ওটা তুলে দাও। কঠিন গুনাহ করছেন আপনি। উযুর ফরজ কটা? উযুর ফরজ চারটি। ফাগসিলু উযুহাকুম, ওয়াজহুন মানে চেহারা, গাসালা ইয়াগসিলু মানে ধোয়া, ফাগসিলু উযু, তোমরা তোমাদের এই মুখমণ্ডলটাকে ধোও, একবার ফরজ, তিনবার সুন্নাত। এখান থেকে নিয়ে এই দাড়ি থুতনি, এই কানের পাশের লতি, এই গোটা ভেতরের অংশটা একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু কিছু মানুষ এই ঠান্ডায় উযু করে, দেখেন কঠিন অবস্থা। এখানে শুকনো, এখানে কি রে ও ঠান্ডায় পানি ঠান্ডা গেছে, কি কঠিন অবস্থা জানিস তুই? কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি গরম পানি দিয়ে উযু করেন, মানুষের সমস্যা হতেই পারে, সাইনাসের ধাতা জড়াতে ঠান্ডা পানি লাগালে হাঁচি শুরু হয়ে যায়, ঠিক না ভুল বলছি? দরকার নেই গরম পানি দিয়ে করেন। গরম কেন কোন করে ঠান্ডায় ফজর উযু করছে? গরম পানি করে, উষ্ণ উষ্ণ গরমে করে। ইসলাম তো আপনাকে নিষেধ করে, কিন্তু ওই অংশ ছেড়ে চলে যাচ্ছেন, উযুই তো হচ্ছে না। মুখে দাঁড়িয়ে আছে, মুখে পানি দিয়ে দাঁড়ির গোড়াগুলি ভালো করে খেলাল করতে হবে, গোড়াগুলিকে চেষ্টা করার পরে যদি শুকনো থাকে মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু চেষ্টা না করলে গুনাহ হবে, যে উযুই তো হলো না, নামাজই হবে না। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোন এই পর্যন্ত, এখান থেকে একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ উযু করে এই আঙ্গুলের এই গোড়াগুলি খেলাল করে না, এগুলো সব শুকনো রয়ে যায়, উযু হবে না, ফরজ ভেজানো ওটা। কিছু কিছু মানুষ উযু করে দেখবে এই কোণের এখানটায় শুকনো রয়ে গেছে, খালি পানি নিয়ে আমরা একবার টেনে দিই। কোন জুম্মার দিন গেলে খুলে দেখতে পাবে। কথা বলে না, আল্লাহ আমাদের ভাইগুলোকে ভালোভাবে উযু তৌফিক, আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে উযু তৌফিক দাও, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাথাটা বলে কি মুসাফা, আর পা ওয়া আরজুলুকুম মিনাল কাবাইন, রিজলুন মানে পা, ওয়া আরজুলুকুম মিনাল কাবাইন, কাবা, কাবা মানে কি বলে? কাবা লজ্জা করো, জানেন বল, কাবা মানে কাবা, কাবা মানে উঁচু সমতল জায়গায় উঁচুকে বলে কাবা, বলি না কাবা শরীফ মানে সমতল মরুভূমিতে উঁচু বলে কাবা, বা চাদর দিয়ে ঢাকা, ওটাকে বলা হয় কাবা।
ওটার নাম তো মসজিদুল হারাম। এটা রজব মাস। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার নবীকে জানাত জাত পাক, আল্লাহ পাকের জাত পাক এবং পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সয়র করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমতল জায়গায় উঁচু কাবা, এই পায়ের যে উঁচু উঁচু গাঁটগুলি আছে না, কাবা মানে টিলা বা উঁচু, ওই পর্যন্ত একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়। কিছু কিছু মানুষ ওযু করে এই দুই আঙ্গুলের মাঝখানে ওই জায়গাটা খেলাল শুকনো রয়ে যায়, ওযু হলো না। সুন্দর করে করবেন। ওযু যদি ভালোভাবে না করেন ইবাদতটা কবুল হবে কি করে? এমনি তো ফাঁকি দিয়ে জীবনটা কেটে গেল। কথা বলে না? 40 বছরের জীবন, সবে 5 বছর হয়েছে নামাজ শুরু হয়েছে, তাও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার। ঠিক না বলবো? আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদত তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হুজুর ফরজ চারটি, গোসলের ফরজ বলে তিনটি। এগুলো আমল করতে হবে। দিনের নূর পাবো কি করে? এগুলো না জানলে মসজিদে যখন যাবেন ডান পা দিয়ে ঢোকেন, মসজিদ থেকে যখন বার হবেন বাম পা দিয়ে বার হবেন। বাথরুমে যখন যাবেন বাম পা দিয়ে ঢোকেন, বাথরুম থেকে যখন বার হবেন ডান পা দিয়ে বার হবেন। এগুলো জানতে হবে আমাদের। এই ছোট ছোট আমলগুলো আমাদের শিখতে হবে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা ঠিক মতন আমল করি, আল্লাহ আমাদের আমলে অনেক বরকত দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু করেছে। কিছু কিছু প্লেয়ার থেকে এক চোখে ট্যাটু করেছে, এক চোখে ট্যাটু। নেটে ভাইরাল হয়, মাঝে ফেসবুকে ঘুরে মাঝে মাঝে ছবি। কথা ঠিক না বল? এক চোখের ট্যাটু। এক চোখটা কার বলেন তো? ওই প্লেয়ারটা কার হাতে বলেন তো? বলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় পাড়ার মোড় মাথায় বিরাট সেই কি পর্দা লাগিয়ে দিল। ওই এক চোখ ট্যাটুওয়ালা প্লেয়ারটা, আপনি ওর ভক্ত হয়েছে, এত ভক্ত হয়েছেন গেঞ্জিটা পরে সামনে গিয়ে বসেছেন একটা। দেখেছি? কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। আপনি যার ভক্ত হয়েছেন না, ওটা হলো দাজ্জালের ভক্ত। এত ভক্ত হয়েছে ওর মতন আবার ট্যাটুও করে ফেলেছেন। কি ট্যাটু করেছেন জানেন? দাজ্জালের ট্যাটু করেছেন। যাদের শরীরে ট্যাটু আছে তুলে দেন, নাজাত যদি পেতে চান তুলে দেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে গুলো বুঝার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। জানবে মরণ আমাদের একদিন হবেই। আপনাদের এলাকায় 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কবরে কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক না ভুল বলছি? একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়ে শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন পরিয়ে আমরা কবরে নামিয়েছি, একদিন আমাদের লাশ লোকে কাফন পরিয়ে কবরে নামাবে। ভয় লাগে না? ভয়। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। বাড়ি ফিরে এলে তওবা নাই, কালেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই। কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফও চাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাতে রেখে আল্লাহ পাককে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তার, জীবনের শেষ কাজটা হলো জুয়া, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো সুদ, জীবনের শেষ কাজটা হলো লটারি, জীবনের শেষ কাজটা হলো হারাম। মনে হয় আপনাদের কবরগুলি জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের এগুলি? মনে হয় না। ভালো হয়ে যায়। শরাব পান করে ঘুমিয়েছেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, গোসল দিয়ে সুন্দর করে সাদা কাফন পরিয়েছে। আপনাদের এলাকায় কর্পূর আর আতর মাখায় না লাশের উপরে, কাফনে দেয় না? কত আতর, কত কর্পূর, কত গোলাপ পানি দেবে, মুখ থেকে মদের গন্ধ বার হবে, কমাতে পারবেন না। ভয় লাগে না? হাত জোর করে বলি ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে না। কত গুনাহ করেছেন, আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। জোরে বলো, জোরে বলা গেল না?
আল্লাহ পাক কুরআন শরীফ সূরা জুমায় আল্লাহ পাক জিকির করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দেব। জোরে বলুন ভালো হয়েছে, আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা तो को जा मनो को जा 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 तो अमीर हरम में फकीर आजम, तो अमीर हरम में फकीर आजम, तेरे गुनों इल्म में तलब की तलब, तेरे गुनों इल्म में तलब की तलब, तो अता ही अता, तो अता तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेरा जितना अर्श बारे, मेरा जितना अर्श बारे, या आलमीन, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। अल्लाहुम्मा सल्ली अला खैरुल बशर रुतबा तेरा, बोलूं ना सुभानअल्लाह, जरे बोलूं ना सुभानअल्लाह। खैरुल बशर रुतबा तेरा, आवाज़े हक खुतबा तेरा, आवाज़े हक खुतबा तेरा, आफाक तेरा शमाइल, आफाक तेरा शमाइल, साई से जिब्रील ले या रहमतल लिल आलमीन, तो को जा मनो को जा,
तुको जा मन को जा तुको जा मनो को जा तुको जा मन को जा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना আমার ভাইরা বাবারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন কে মানেন না মানেন আমি বলতে পারবো না আমি মানি সেই মানা তৈরি নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না ছেলেরা আমার বোনেরা মেয়েরা কেন নামাজ পড়েন আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি জোরে বলো জোরে বলা গেল না আজকে আমাদের আইরা গ্রাম এতক্ষণ পরে নামটা একদম ঠিক বলে দিলাম ওর পারফেক্ট বলে দিয়েছে একদম কোন মুখস্থ করতে হলো আমার একটা ভাইয়েরা কি সুন্দর আল্লাহ মাহফিল করে সুন্দর করে প্যান্ডেল করেছে এর খুঁটি আছে বলে মনে হয় আপনাদের কথা বলেন দিয়েছে সুন্দর করে খুঁটি না দিতেন এত সুন্দর করে প্যান্ডেলের উপরে ছাউনি থাকতো না ওই খুঁটির উপর সাপোর্ট নিয়ে কিন্তু প্যান্ডেলটা রাখা হয়েছে নবী বলে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে তার মানে যার নামাজ নাই সে আল্লাহর ইসলামের উপর মজবুতি না আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত নামাজ জোরে বললেন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে as-salatu mi'rajul mu'minin নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মি'রাজ বলুন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নামাজের এত ইজ্জত মানুষ যখন মারা যাবে লাশটা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরে জানাজা পড়িয়ে কিসা সব পেরেশানি করে খাটিয়া কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়ে কমোটা কি বলে দেন আপনারা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত এই 3 মুঠা করে মাটি দিয়ে কবর পরিপূর্ণ হয়েছে হাদিস শরীফে নবী বলেন এই যে লোক মাটি দিয়ে হেঁটে হেঁটে যায় ওই হেঁটে হেঁটে যাওয়ার আওয়াজটাও মুর্দা কবরে শুয়ে শুনতে পায় চলে গেল আল্লাহ পাক ফেরেশতা পাঠান মুনকার আর নাকির এই দুটো ওনাদের নাম না মুনকার একটা গোত্র নাকির একটা গোত্র এই দুই গোত্রে অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা আছে মুনকার গোত্র ফেরেশতাদের মুনকার বলা হয় নাকির গোত্র ফেরেশতাদের নাকির বলা হয় এই দুই গোত্রের দুই ফেরেশতা আল্লাহ পাক কবরে পাঠিয়ে দেয় সওয়াল কটা সওয়াল মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা তবে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে কবরে একটা সওয়াল হবে তিনটেরও আছে একটাও আছে এই একটা সওয়াল হবে আমার নবীকে দেখানো হবে দেখিয়ে বলা হবে মান হাজার রাসূল ইনি কে জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ কবরে যিনি নবীকে চিনে নেবেন ফেরেশতারা বলবেন এই জান্নাত এই জাহান্নাম তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছে বললেন না সুবহানাল্লাহ আমাদের চেনা তৌফিক দাও বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা এই যে সওয়ালের জন্য কবরে যাবে সর্বপ্রথম ফেরেশতা দুজন যাবে মুর্দার মাথার দিক থেকে হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে গিয়ে দেখবেন নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে জোরে বলো সরে কবরে যাব সওয়াল করব জবাব নেব মাথার দিক থেকে জবাব দেবে এই বান্দা বান্দির কবরে আপনাদের আমি মাথার দিক থেকে যেতে দেব না তখন জিজ্ঞাসা করবেন কে আপনি বাধা দেন ওই নূরানি চেহারাওয়ালা তিনি জবাব দেবেন আমি হচ্ছে নামাজ
সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আজ আমার একটা আল্লাহ পাক চেহারা দিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি এই মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। জোরে বলো, জোরে বলো। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলো। যারা মেনেছে, যারা ভালো হয়েছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছেন আল্লাহর ওলি, আমার আপনার পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নের মধ্যে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছিলেন তোমার নাম আমি আব্দুল্লাহ দিয়ে দিলাম। বলা গেল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নবী পাক বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, সত্যি দেখলো। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ, যাকে আমরা মুর্শিদ বলে পীর বলে মানি, ঠিক 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 মানেন আপনারা? সত্যি ভালোবাসে, নীতি ঠিক করে। ৫ হুজুর কেবলাকে মানে, ৫ দাদুজান রাহমাহুমুল্লাহ মানেন আপনারা? ছোট হুজুর এই বনগা এলাকায় ওয়াজে, ছোট হুজুর রাহমাতুল্লাহ দাদুজান কেবলা, ছোট হুজুরের গাড়িটা পাংচার হয়ে গেল। ছোট হুজুর ওই ভরা দুপুর